আছেন আলহামদুলিল্লাহ আমরা যেন শেষ পর্যন্ত থাকতে পারি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করুক আমিন ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল আল্লাহুম্মা নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও প্রতিটি দিনেতে তুমি বরকত দাও জুমার দিনেতে গুনাহ ঝরাও আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا আমার সামনে সমবেত আমার পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা আমার সমবয়সী যুবক আর তরুণ ভাইয়েরা
সাউন্ড সিস্টেমের কল্যাণে পর্দার অন্তরায় থেকে যে সকল আবেদা জাহেদা সালেহা মা এবং বোনেরা শুনতে পাচ্ছেন, সকলের কাছে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবটুকুন শুকরিয়া আসমান এবং জমিনের মালিক আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের জন্যে, যিনি আমাদেরকে আজকের এই চমৎকার মহিমান্বিত ফজিলতপূর্ণ বরকতময় একটি রাতে একত্রে বসে দিনের কিছু কথা বলার এবং শোনার সুযোগ দান করলেন। প্রাণ খুলে, জবান খুলে, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ এবং সালাম প্রেরণ করছি নবিয়ুনা সাইয়্যিদুনা ও উওয়াদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান শিক্ষা দিয়েছেন, শিরক এবং বিদআতের ব্যাপারে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আজকে আমরা উপস্থিত হয়েছি একটি রাতকে কেন্দ্র করে, একটি বিষয়কে কেন্দ্র করে, সেটা হচ্ছে শবে বরাত। সেটা কি বলেন? শবে বরাত। আপনারা যদি রাগ না করেন আমি একটু জিজ্ঞেস করতে চাই। জিজ্ঞেস করব? বলেন তো শবে বরাত অর্থ কি? কারো যদি জানা থাকে একটু বলবেন কি? দেখি আমার এতগুলি মুসল্লির মধ্য থেকে। এই যে শবে বরাত আমরা পালন করি, হ্যাঁ প্রতি বছর করি না? করি। যার 40 বছর 40টা শবে বরাত পালন করলেন, তো বলেন দেখি কেউ একজন শবে বরাত এটার অর্থ কি জানা আছে কারো? আচ্ছা জানা না? হ্যাঁ ভাগ্য রজনী, কেউ একজন বলছে মনে হয়, বলেন অসুবিধা নাই তো? ভাগ্য রজনী। আচ্ছা ভাগ্য রজনী এটাই আসলে যুগ যুগ ধরে প্রচলিত এবং এটাই আমরা শুনে আসছি। আমি নিজেও যখন কোরআন হাদিসের গভীরে যাইনি তখন আমি নিজেও এটা জানতাম, আমি নিজেও কি এটা জানতাম। শবে বরাত এই শব্দটি এটি কোনো আরবি কিংবা কোরআনের কোনো শব্দ নয়। শবে বরাত এটা হচ্ছে একটা ফার্সি শব্দ। আজকে শিখে যাবেন সবাই, আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। যতদিন বাঁচবেন ততদিন মনে রাখবেন। শবে বরাত এটা হচ্ছে একটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। শবে বরাত এই শব্দটা আমাদের বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান এই উপমহাদেশের এই দেশগুলোতে এটা ব্যবহার হয়। শবে শব্দের অর্থ হচ্ছে রাত, আর বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য। শবে বরাত একসাথে করলে অর্থ দাঁড়ায় ভাগ্যর রাত বা ভাগ্য রজনী, যেটা আপনারা বলেছেন, উত্তর দিয়েছেন। তো কোরআনে কি বলে? কোরআনে এবং হাদিস থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারি ভাগ্য রজনী যেটা, ভাগ্যের রাত যেটা, সেটা হচ্ছে লাইলাতুল কদর। অর্থাৎ কোরআন যে রাতে নাজিল হয়েছে ওই রাতকে ভাগ্য রজনী বা ভাগ্যের রাত বলা হয়। এখন কোরআন কোন রাতে নাজিল হয়েছে আমরা জানি। কোরআন থেকে আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এটা আমরা সবাই পারি। আমি আরেকবার পড়ি, আপনারাও পড়ুন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এটার অর্থ কি? ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি তাকে, অর্থাৎ কোরআনুল কারীমকে, কোরআনকে আল্লাহ বলছেন নিশ্চয় আমি কোরআন শরীফকে কদরের রাত্রিতে নাজিল করেছি। বড় আলেম হতে হবে না, বড় পণ্ডিত হতে হবে না আপনাকে, আপনি বুঝেন আল্লাহ পাক কি বললেন। ইন্না আনজালনাহু, ইন্না মানে নিশ্চয়ই, আনজালনাহু মানে নাজিল করেছি, অবতীর্ণ করেছি, হু মানে তাকে। আরবি ব্যাকরণের ভাষায় হু মানে জমির, এই হু দিয়ে তাকে অর্থাৎ কোরআনকে বোঝানো হচ্ছে। আল্লাহ বললেন আমি কোরআনকে নাজিল করেছি ফি লাইলাতিল কদরে, কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর। এখন বলেন কদর যেটা শবে কদর, এটা কি আজকে রাত্রে নাকি রমজানে? রমজানে। আর রমজানের নির্দিষ্ট কোনো একটা রাত নয় যেটা আমরা 27 মনে করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 21, রমজানের 23, রমজানের 25, 27, 29। 27-এর পক্ষে শক্তিশালী মত আছে, কিন্তু সব সময় 27 না হয়েও মাঝে মধ্যে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাতও কি হতে পারে। তাহলে ভাগ্য রজনী যেটা আমরা জানি বুঝি, এটা কিন্তু আমরা ভুল ধারণার মধ্যে আছি। আজকে ইনশাল্লাহ আমাদের ভুল ধারণা ভেঙেছে কিনা? ভেঙেছে।
এখন যদি প্রশ্ন করেন যে হুজুর এটা যদি ভাগ্য রজনী না হয়, ভাগ্যের রাত না হয়, তাহলে আমাদেরকে এতগুলো মানুষকে নিয়ে আপনি কেন বসলেন? আজকে এত কিছু কেন? আজকে তো সব জায়গায় আবাদত হচ্ছে। হ্যাঁ, আজকের রাতেরও মর্যাদা, ফজিলত, বরকত আছে, কিন্তু ভাগ্য রজনী কি নয়। ভাগ্য রজনী কোনটা? ভাগ্য রজনী হচ্ছে ওইটা যেই রাতে এক কদরের রাত্রি থেকে আরেক কদরের রাত, এই বছর থেকে আগামী বছর পর্যন্ত সবকিছু আল্লাহর আদালতে, আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে। একটা মানুষ কতদিন বাঁচবে, কতদিন হায়াত পাবে, কি পরিমাণ খাবার খাবে, কার সময়টা কেমন যাবে, সব আল্লাহ জানেন। আল্লাহর জন্য প্রতিদিন সবে কদরের প্রয়োজন হয় না, কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বান্দার ভাগ্যটাকে লিপিবদ্ধ করেন, যেটা যেই রাত্রিতে, সেটা হচ্ছে সবে কদরের রাত্রিতে। তো সবে কদরের রাত এটা হচ্ছে রমাদানে আমরা স্পেশালভাবে জানি, আমরা ভালো করে জানি এটা রমাদান মাসে হয়। আর আজকের যে রাত, এটাতে আমাদের দেশের আলেমরা, মুফাসসিরেরা যারা আছেন, তিনারা এটাকে বেরিয়ে ফেলেন, কিন্তু সুস্পষ্ট মত যেটা আপনাকে মানতে হবে, আজকের রাতের যে ফজিলত মর্যাদা, ইনি আমরা জানবো, বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আজকের এই রাত এটা কত গুরুত্বপূর্ণ, এটা কত বরকতময় রাত, এ ব্যাপারে অসংখ্য হাদিস আছে। আমি আপনাদেরকে সব শোনাতে পারবো না, তবে সহিহ একটি হাদিস শোনাতে চাই। এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার জবান মোবারক থেকে আমাদেরকে শুনিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতলিউল্লাহু ইয়াখলুকু ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্য রজনীতে, যেই রাতকে আমরা শবে বরাত নামে চিনে থাকি, অর্থাৎ নবীজি বললেন শবে বরাতের রাতের মধ্য রজনীতে, অর্থাৎ আজকের রাতে আল্লাহ তাআলা তার যত সৃষ্টি আছে আসমান জমিনে, সকল সৃষ্টির মধ্যে আল্লাহ পাক সাধারণভাবে দৃষ্টিপাত করেন, নজর করেন, নজর দেন। আল্লাহ তো সব সময় সব কিছু দেখেন, কিন্তু স্পেশালভাবে একটা কিছু আছে না, আপনারা তো সব সময় পোশাক পরেন, কিন্তু আজকে তো স্পেশালভাবে ভালো ভালো পোশাক পরে আসছেন, কারণ আজকের দিনের স্পেশাল একটা বিষয় আছে না, নাই আছে। তো সেই জন্য আল্লাহ তো তার সব সৃষ্টি সবসময় তিনি দেখেন, জানেন, খোঁজ খবর রাখেন, কিন্তু আজকের রাত আসলে পরে নবীজি বললেন আল্লাহ পাক স্পেশালভাবে তার সব সৃষ্টির প্রতি আল্লাহ পাক তাকান, নজর দেন। নজর দিয়ে কি করেন? ফায়াগফিরলি লিজামি খালকিল ইনসান, নজর দিয়ে আল্লাহ পাক ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, আল্লাহ পাক তার সব সৃষ্টির প্রতি নজর দিয়ে সবাইকে ক্ষমা ঘোষণা করে দেন, সবাইকে মাফ করে দেন। জোর বলেন সুবহানাল্লাহ। তবে এই হাদিসের শেষ অংশে এসেছে আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না। সবাই বলেন কয় শ্রেণীর মানুষ? তার মানে বোঝা গেল এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করলেও এমন দুই শ্রেণীর মানুষ আছে যাদের ক্ষমা মিলবে না। আমরা কি ওই দুই শ্রেণীর মধ্যে থাকতে চাই না বের হতে চাই? ওই দুই শ্রেণীর মানুষ কারা দেখেন? ইল্লা লিমুশরিকিন, মুশরিক। এক নম্বর হচ্ছে মুশরিক। মুশরিক কি? যে আল্লাহ তাআলা যে ক্ষমতা আছে, এই ক্ষমতা অন্য কারো আছে এটা মনে করে। এক কথায় শিরিক যারা করে, শিরিকের ব্যাপারে আমি আপনাদেরকে আগে পরে অনেক ওয়াজ শুনিয়েছি। তো স্পেশালভাবে আমি কিছুদিন আগে সূরা লুকমান থেকে, লুকমান হাকিম একজন ব্যক্তি, তিনি তার ছেলেকে 10টা উপদেশ দিয়েছিলেন। এর মধ্যে থেকে 1 নম্বর উপদেশটা ছিল যে তিনি তিনার ছেলেকে যেটা বললেন যে বাবা তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লুকমান হাকিম তার ছেলেকে বলেছেন রে বাবা, ও আমার ছেলে শোনো, তুমি যাই করো না কেন আল্লাহর সাথে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক মহাপাপ। শিরিক মহাপাপ।
সূরাতুন নিসা 5 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক বলেছেন শিরিক কত বড় গুনাহ আল্লাহ পাক বুঝাচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ পাক শিরিক ছাড়া অন্য গুনাহ তিনি ক্ষমা করে দেন। বোঝা গেল স্পষ্ট কোরআন থেকে শিরিক এটা এত বড় জঘন্য অপরাধ, এত বড় পাপ, আল্লাহ পাক এই পাপ মাফ করেন না। অনেক মা বোনেরা আছে সন্তান হয় না, সবাই বলেন তো কি হয় না? সন্তান হয় না, বিয়ের 3 বছর 5 বছর চলে যাচ্ছে, কয় যে না এবার মাজারে মান্নত করেই লাগবে, মাজারে এবার কি করা লাগবে? মান্নত এবার করাই লাগবে। চলে গেলেন মাজারে, সেইখানে গিয়ে সিন্নি দিলেন, ছাগল দিলেন, সর্বশেষ গাছের গোড়ায় সুতা বাঁধলেন। এই কাজ করে তিনি সরাসরি শিরিক করছেন কার সাথে? আল্লাহর সাথে শিরিক করে ফেলেছেন। কোরআন স্পষ্ট আছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আসমান জমিনের মালিক আল্লাহ, তিনি যাকে চান সন্তান ছেলে দেন, যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তাকে ছেলে মেয়ে দুটো মিলেই দেন, যাকে চান তাকে কিচ্ছুই দেন না। সুতরাং মাজারে যিনি শুয়ে আছেন তিনি সর্বোচ্চ ওলি, ভালো মানুষ, সর্বোচ্চ আপনি আমি তার জিয়ারতে যেতে পারবো। সেখানে মান্নত করা হারাম। বলেন মান্নত করা কি হারাম? স্পষ্ট হারাম। পৃথিবীর কেউ এখানে হাত বসাতে পারবে না, এখানে কেউ কলম বসাতে পারবে না। মাজারে মোমবাতি দেওয়া, সিন্নি দেওয়া, ছাগল দেওয়া এগুলো হারাম। বলেন এগুলো কি হারাম? আপনি যদি এগুলো দিতে হয় এতিমখানায় দেন, দেওয়ার রাস্তা আছে না নাই? আছে। আপনি এখানে দেন, আপনি আমি যেখানে সেখানে দান করতে পারবো না। এই যে শিরিক কথা আমি আগে অনেক বলেছি। তাহলে এই রাত্রিতে 2 শ্রেণীর মানুষ ক্ষমা পাবে না। 1 নম্বর হচ্ছে যারা শিরিক করে, 2 নম্বর হচ্ছে মুশাহিন, যারা হিংসা করে, হিংসুক। আজকের জুমাতেও এই বিষয়ে একটু কথা হয়েছিল। হিংসুক ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? আছে। প্রতিবেশীকে হিংসা করে, নিজের ঘর 10 তলা বিল্ডিং, ভালো ফল ফ্রুট খেয়ে ফলের জোগা, তারপরে তরকারির নষ্ট তরকারি সব প্রতিবেশীর ঘরের চালের উপরে মেলা মারে, আছে না নাই? আছে। 2 জন ব্যক্তি একই সাথে শশা ক্ষেত করেছে, টমেটো ক্ষেত করেছে, নিজের ক্ষেতে ফসল ভালো হচ্ছে না, প্রতিবেশীর ক্ষেতে ফসল ভালো হয়, হিংসা করে তার প্রতিবেশীর ক্ষেতের ফসল নষ্ট করে। আবার 2 জনে মাছ চাষ করলো, একজনের পুকুরে মাছ হচ্ছে ভালো, নিজের পুকুরে কেন হচ্ছে না সেজন্য ওখানে বিষ দিয়ে ইন্ডিল দিয়ে মাছগুলোকে মেরে ফেলে। এমন নাফরমান আছে না নাই? অনেক আছে। ছোট্ট চারা গাছ কেটে ফেলছে, একজনের একটা গাছ ক্ষতি করে ফেলছে। এই যে এগুলো করে হিংসুকেরা করে, ভাই বোনকে হিংসা করে, বোন ভাইকে হিংসা করে, প্রতিবেশী হিংসা করে। আর একজোড়া যদি 2 জাল থাকে, জালে জালে হিংসা আছে না নাই? জালে জালে হিংসা, ভাবিয়ে ননদে হিংসা, হিংসার আগুনে গোটা দেশ আজকে উজাড়। রাজনীতির মধ্যেও হিংসা আছে না নাই? আরে মারে মা, হিংসা কারে কয়? হিংসা করতে করতে প্রতিদিন বাংলাদেশে জ্বলে, আগুন জ্বলে। কি জ্বলে? আগুন জ্বলে। এই দেশের চতুর্দিকে আগুন জ্বলতে জ্বলতে কোন সময় যেন বাংলাদেশ জ্বলে যায়, নাউজুবিল্লাহ বলবেন না? কোন সময় যেন দেশ জ্বলে যায় আল্লাহ ভালো জানে। আজকেও দেখলাম কিছুক্ষণ আগে ইন্ডিয়ার বর্ডারে বাংলাদেশে 2 জন খুন। এই যে হত্যা, গুম খুনের আগুন জ্বলছে, এর থেকে আমাদেরকে আল্লাহ পাক বেরিয়ে আসার তৌফিক দান করুক, আমিন। নবীজি বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, আমার উম্মতেরা হিংসা করো না, হিংসা করো না। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা এমন একটি বিষয়, হিংসা তোমার আমলকে জ্বলিয়ে পুড়িয়ে বর্ষ করে দেবে। ঠিক তেমনি ভাবে আগুন যেমন শুকনা কাঠকে জ্বালিয়ে দেয়। আপনি আগুনের কাছে যত জিনিস রাখবেন, শুকনা ভিজা কাঁচা যাই রাখেন, আগুন জ্বালিয়ে পুড়িয়ে সেগুলোকে ছাই করে দেবে, বর্ষ করবে কি করবে না? করবে। হিংসা, এই ব্যক্তিদের যারা হিংসা করে এদেরকে আলাদা কোনো শাস্তি দেওয়া লাগে না। হিংসু ব্যক্তিদেরকে আলাদা কোনো শাস্তি দেওয়া লাগে না। এরা নিজেরাই হিংসার আগুনে জ্বলতে জ্বলতে কি হয়ে যায়? শেষ হয়ে যায়। হ্যাঁ, একে ক্লাসে তোরও ভর্তি করালাম, তারও ভর্তি করাইছে, তোর রোল নাম্বার কেমনে 33, ওর কেমনে 3 হইলো, আছে না নাই? হ্যাঁ,
টমেটো গাছ তো আমিও লাগাইছি, আল্লাহ আমার টমেটো গাছে টাড়া হালায় আর তার টমেটো গাছে খালি টমেটো দেয়, আছে না নাই? আচ্ছা, এই হিংসা এমন রোগ, এই রোগ থেকে আমাদেরকে বাঁচতে হবে। অন্যের কোনো বিষয়কে হিংসা করা যাবে না, বোনকে, ভাইকে, পাড়া প্রতিবেশী লোককে, কোনো কাউকে হিংসা করা যাবে না। তাহলে বোঝা গেল এই দুইটি শ্রেণীর মানুষকে আল্লাহ পাক মাফ করেন না, ক্ষমা করেন না। এক নম্বর হচ্ছে শিরিক যারা করে তাদেরকে, আর দুই নম্বর হচ্ছে হিংসা যারা করে তাদেরকে। আল্লাহ, তোমার কাছে আমরা শিরিক করা থেকে এবং হিংসা করা থেকে মাফ চাই, এ পথ থেকে আমাদেরকে দূরে রাখো, বলেন আমিন। তাহলে বোঝা গেল এই রাতে হিংসা এবং হিংসা বিদ্বেষকারী এবং আপনার শিরিককারী এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না। প্রিয় বন্ধুগণ আমার, আজকের এই রাত শবে বরাতের রাত, এই রাতের ব্যাপারে আরেকটি হাদিস শুনুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন নবীজির স্ত্রী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাত্রিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে ঘুমিয়েছিলেন। কিছুক্ষণ পরে আমার ঘুম আসলো। ঘুম আসার পরে অল্প কিছুক্ষণ পরে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে নবীজি আর আমার পাশে নাই। আমি আয়েশা মনে করেছি আমার নবী আমাকে রেখে অন্য কোন স্ত্রীর ঘরে চলে গিয়েছে। আয়েশা বলেন, নবীজি আমার সাথে একে রাত্রে ঘুমিয়েছিল, কিন্তু আমি দেখলাম যে আয়েশা বলেন, আমি দেখলাম নবীজি আমার পাশে নাই। আমি খুঁজতে বের হলাম, কোথাও নবীজিকে পেলাম না, অন্য কোনো বিবিদের ঘরে নবীজিকে পেলাম না। সর্বশেষ খুঁজতে খুঁজতে আমি জান্নাতুল বাকি, বিশাল কবরস্থান যেখানে অসংখ্য নারী পুরুষ সাহাবীরা ঘুমিয়ে আছে, সেই গুরুস্থানে নবীজিকে দেখলাম। নবীজি আসমানের দিকে হাত তুলে এই লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রিতে, অর্থাৎ আজকের রাত্রিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে, কবরবাসীদের জন্য দোয়া করছে। এজন্য আমরাও আমাদের মুরব্বীরা যে যেখানে শাহিদ আছে তাদের কবরে যাব, তাদের কবর জিয়ারত করবো, ইনশাল্লাহ করবো তো নাকি? আমরা এই মুনাজাতের পরে এখান থেকে বিদায় হয়ে আমরা আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে যাব, যেটা নবীজি এই রাত্রে কবর জিয়ারত করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজিকে আমি কোথাও পেলাম না। সর্বশেষ জান্নাতুল বাকির কবরস্থানে আমি গেলাম, সেখানে গিয়ে দেখি নবীজি দোয়া করছেন। নবীজিকে কিছু না বলে আমি চলে আসতে লাগলাম। নবীজি বললেন, না দেখে বললেন, আয়েশা তুমি কি মনে করেছো রে আয়েশা, তোমার নবী তোমার সাথে বেঈমানি করেছে, আজকের এই রাত্রিতে তোমাকে ছেড়ে অন্য কোন স্ত্রীর ঘরে চলে গিয়েছে রে আয়েশা। এটা কেমন হতে পারে? এটা জীবনেও হতে পারে না আয়েশা। আয়েশা রে, তুমি কি জানো আজকের এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বনু কল নামক একটি গোত্র রয়েছে, ওই গোত্রের মেষ রয়েছে, ছাগল রয়েছে, ওই গোত্রের মেষের ছাগলের গায়ে যেই পরিমাণ পশম আছে তার চাইতেও আরো বেশি গুণে মানুষকে আল্লাহ পাক এই রাত্রে মাফ করে দেন। সুবহানাল্লাহ। বনু কলব এটা এমন একটা জাতি, যেমন আমি যেটা জানছি আসলে সঠিক কিনা, ফাতার ফার আপনারা বলেন না তো, তাদের ইতিহাস জানলাম যে এরা নাকি আগে মাটি দিয়ে হাঁড়ি পাতেল বানাইতো, এটা ঠিক কিনা? তাইলে এই জন্য তাদেরকে ফাতার ফারা বা কুয়ার ফারা আপনারা বলেন। তো বনু কলব এটা এমন একটা জাতি, এমন একটা গোত্র, তারা ভেড়া, দুম্বা, ছাগল এগুলো পালতে তারা পছন্দ করত। আর তাদের এই ভেড়া দুম্বার গায়ে অনেক পরিমাণে লোম পশম হতো। তো নবীজি বললেন যে আয়েশা, এই বনু কলব নামক এই গোত্রের মানুষেরা যতগুলো বেড়া, দুম্বা, উট, ছাগল পালে, তাদের এই পশুর চামড়াতে যতগুলো পশম আছে এর চাইতেও আরো বেশি মানুষকে আল্লাহ এই রাত্রে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রের মর্যাদা আছে না নাই? আছে। আমরা যারা এখানে এসেছি, আমরা বুক ভরা আশা নিয়ে এসেছি। আমরা আমাদের গুনাহের কথা স্মরণ করে আমরা চাই আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহ মাফ করে, আমাদের অপরাধ ক্ষমা করে। আমরা এই আশা করেই তো আজকে মসজিদে এসেছি নাকি? আমরা আমাদের গুনাহের জন্য তওবা করতে চাই, অনুতপ্ত হতে চাই, লজ্জিত হতে চাই কি চাই না? চাই। আমরা চাই আল্লাহ পাক যেন আমাদের গুনাহ ক্ষমা করে। প্রিয় বন্ধুগণ আমার, গুনাহ করার পরে বান্দা যদি চায় তার তাওবাটা কবুল হোক, মঞ্জুর হোক, আল্লাহ পাক তার তাওবাটা কবুল করো, তাহলে আপনাকে আমাকে এই রাত্রিতে
তাওবা করতে হবে। আর তাওবা করার জন্য 3টি শর্ত আমাদেরকে মানতে হবে। জোরে বলেন, কয়টি শর্ত মানতে হবে? 3টি শর্ত। 3টি শর্ত কোনো মানুষ যদি না মানে তাওবা করে, তার তাওবা কবুল হবে না। তাওবা আপনার কবুল হবেই হবে, তার আগে আপনাকে 3টি শর্ত মানতে হবে। সেই শর্ত 3টি কি? 1 নম্বর হচ্ছে ক্ষমার আশা রাখতে হবে। আপনার আমার পাপ যত বেশি হোক না কেন, আল্লাহ পাক আমাকে আপনাকে ক্ষমা করবে, এই আশা অন্তরে রাখতে হবে। কোথায় রাখতে হবে? অন্তরে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে আন-নাদামাতু, আমি যে পাপ করেছি, গুনাহ করেছি, এই পাপের জন্য, গুনার জন্য অনুশোচনা, অনুতপ্ত, লজ্জিত হতে হবে। 2টা। 3 নম্বর হচ্ছে আমি যে গুনাহটা করেছি, এই গুনাহটা পুনরায় আর না করা, ওই গুনাহটা আর না করা, ওইদিকে আর ফিরে না যাওয়া, যা করেছি স্টপ, আর করব না গুনাহ। এই 3টা শর্ত কোনো মানুষ যদি মানে, কি কি 3টা শর্ত? ক্ষমার আশা রাখা, গুনাহের জন্য লজ্জিত হওয়া, 3 নম্বর হচ্ছে সেই গুনাহটা পুনরায় না করা। নবীজি বলেছেন, এই 3টি শর্ত যে মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3টি শর্ত আমাদেরকে মানতে হবে। সেই 3টি শর্ত একটু সামান্য করে ব্যাখ্যা আপনাদের সম্মুখে করতে চাই। 1 নম্বর ছিল তাওবা কবুলের শর্ত। 1 নম্বর ছিল ক্ষমার আশা রাখা। আমরা তো অনেক বড় পাপী। দেখেন, আপনি একজন মানুষ খুন করে যদি বলেন যে তার পরিবারকে গিয়ে যে আমি তো তোমার ভাইকে খুন করছি, আমাকে ক্ষমা করে দাও, আপনাকে কি ক্ষমা করবে? ক্ষমা করবে না। কিন্তু আল্লাহ পাক বলেছেন ক্ষমা করো। আপনি কারো থেকে 2 লাখ টাকা ঋণ নিলেন, বলেন যে ভাই রে, টাকা তো দিতে পারতেছি না, আমাকে ক্ষমা করো, এইটার কি ক্ষমা আছে? বলবে যে বেটা ক্ষমা পরে, আগে টাকা দাও। হ্যাঁ, আগে টাকা দাও, ক্ষমা পরে। তো আল্লাহ পাক বললেন যে বান্দা, তুমি ক্ষমার আশা রাখো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে ডেকে বললেন, ওগো নবী, কুল, আপনি বলুন, আমার উম্মতদেরকে ডেকে বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, তাদেরকে যারা আলা আনফুসিহিম, নিজের নফসের সাথে জুলুম করেছে, গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে ফেলেছে, ওই সকল পাপিষ্ট বেঈমান উম্মতদেরকে আপনি ডেকে বলুন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তাদের গুনাহ থেকে তারা যদি তওবা করে আমি আল্লাহ ক্ষমা করব, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে না যায়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমা করব, কেননা আমি আল্লাহ হচ্ছি ক্ষমাশীল এবং আমার বান্দার প্রতি দয়ালু। আমার বান্দার প্রতি কি? আল্লাহ বলেন আমি দয়ালু। আমি দুনিয়ার মানুষের কাছে একবার যাই, কিছু দিবে, 2 বার বাই দেন, দিবে, 3য়বার আর দিবে না। অথচ আল্লাহ তাআলার কাছে বান্দা যত বেশি চাইবে, আল্লাহ বান্দাকে তত বেশি দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ, প্রস্তুত থাকেন আল্লাহ। দেখেন, শুধু আমাদের গুনাহ আল্লাহ যে ক্ষমা করবেন তা কিন্তু নয়, এই গুনাহ পরিমাণ আল্লাহ পাক নেক দিবেন। জোরে বললেন না সুবহানাল্লাহ? বুঝেন, কথা বুঝেন। আমাদের পিছনে যত গুনাহ আছে, ওই গুনাহ তাওবার দ্বারা তো ক্ষমা আল্লাহ পাক করবেন, সাথে করে ওই গুনাহগুলোকে আল্লাহ পাক নেক বানায় দিবেন, নেকিতে রূপান্তরিত করে দিবেন। এই কথাটা নবীজির একজন সাহাবী, যার নাম হচ্ছে আবু হুরায়রা, সাহাবীর নাম কি বলেন? আবু হুরায়রার মাথায় এই বিষয়টা ধরে না। এই ঘটনাটা তাফসির ইবনে কাসিরে এসেছে, আমি আপনাদেরকে সেখান থেকে শোনাচ্ছি। নবীজিকে আবু হুরায়রা এসে বললেন যে নবী, আল্লাহ পাক গুনাহগারকে তার গুনাহ মাফ করবে, এটা বুঝলাম, কিন্তু সেই গুনাহগুলোকে আল্লাহ পাক আবার নেক বানিয়ে দিবে, এটা তো আমার মাথায় ধরে না। নবীজি বললেন, আবু হুরায়রা, তোমার মাথায় যখন ধরে না, তাহলে তোমাকে আমি একটা এক্সাম্পল দেই, তুমি বুঝবে। নবীজি যে এক্সাম্পলটা, উদাহরণটা দিয়েছেন, এটা তাফসিরের কিতাব তাফসির ইবনে কাসির এসেছে। নবীজি বললেন, আবু হুরায়রা, উট। কি বললেন? উট। আমরা সবাই চিনি না উট? অনেক দামি প্রাণী। নবীজি বললেন, আবু হুরায়রা, উট।
আবু হুরায়রা বললেন, উট কি? নবীজি বললেন যে, আবু হুরায়রা শোনো, একজন ব্যক্তি মরুভূমি, ধু বালি আর বালি, যেখানে ঘর নাই, গাছ নাই, কিচ্ছু নাই, সবুজ শ্যামল কোনো কিছু নাই, ধু বালি আর বালি, এমন বালিতে একজন মানুষ উটের উপর উঠে, উটের উপর চড়ে হাজার হাজার মাইল পথ পাড়ি দেওয়ার পরে ওই ব্যক্তিটা ক্লান্ত হয়ে সে উটের ছায়ার নিচে একটু আশ্রয় নিলেন, আর উটটা কিছুক্ষণ পরে চলে গেল। আবু হুরায়রা শোনো, একজন মানুষ হাজার হাজার মাইল মরুভূমির বালির মধ্যে পথ পাড়ি দিয়ে ক্লান্ত হয়ে উটকে রেখে উটের ছায়া নিচে বিশ্রাম করছেন। ওই ব্যক্তিটা ঘুম ভাঙার পরে ঘুম থেকে উঠে দেখলো তার উট নাই। কি নাই? উট নাই। উট হারিয়ে গিয়েছে, উট কোথাও চলে গিয়েছে। ঘুম ভাঙা ব্যক্তিটা কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে, অবাক হয়ে তিনি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন। আল্লাহ, এই হাজার হাজার মাইল মরুভূমি, বালি আর বালি, ঘর নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, আমার উটটা হারিয়ে গেছে গো আল্লাহ, আমার তো বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই, হাজার হাজার মাইল মরুভূমির পথ আমি হেঁটে যেতে পারবো না। লোকটা কাঁদতে কাঁদতে ব্যথা পেতে পেতে ঘুমিয়ে গিয়েছে। আবার ঘুম ভাঙার পরে আবার দেখলো তার হারানো উটটা আবার তার সামনে এসেছে। সুবহানাল্লাহ! লোকটা কত বেশি খুশি হবে আপনি চিন্তা করেন। মনে করেন আপনি সমুদ্রে পড়ে গেছেন, বাঁচার কোনো সুযোগ নাই, অলৌকিকভাবে আপনি বেঁচে গিয়েছেন। অলৌকিকভাবে আপনি বাঁচার পরে আপনি কি পরিমাণ খুশি হবেন, এটা আপনি ছাড়া আর কেউ বুঝবে? আর কেউ তো বুঝবে না। নবীজি বললেন, আবু হুরায়রা, ঘুম ভাঙা ব্যক্তিটা তার উট ফিরে পেয়ে খুশি হয়েছেন, এত পরিমাণে খুশি হয়েছেন। ওই ব্যক্তিটা খুশি হয়ে এবার আল্লাহকে ধন্যবাদ দিতে চায়। ধন্যবাদ দিতে চায় কাকে? আল্লাহকে ধন্যবাদ দিতে চায়। নবীজি বললেন, আবু হুরায়রা, লোকটা এত বেশি খুশি হয়েছে, খুশি হওয়ার পরে সে এবার আল্লাহকে ডেকে ডেকে বলছেন, ওগো, ও আমার আল্লাহ, তুমি হচ্ছ আমার গোলাম আর আমি হচ্ছি তোমার মালিক। আল্লাহকে কি বলতেছে খেয়াল করছেন? আল্লাহরে বলতেছে, আল্লাহ তুমি হচ্ছ আমার গোলাম আর আমি তোমার মালিক। ওই ব্যক্তি নিজেকে এবার মালিক দাবি করছে, কিন্তু তার কথা এভাবে যে বলবে সে, এটা তার বলার উদ্দেশ্য না। এটা কি তার বলার উদ্দেশ্য? তার বলার উদ্দেশ্য ছিল তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। কিন্তু এত বেশি খুশিতে আত্মহারা হয়ে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার মালিক, হারানো তুমি আমাকে ফিরিয়ে দিয়ে আমার জীবন বাঁচালে, তোমাকে আমি ধন্যবাদ জানাই। নবীজি বললেন, আবু হুরায়রা রে, ঠিক ওই ব্যক্তিটা যে তার উট মরুভূমিতে হারিয়ে আবার ফিরে পাওয়ার পরে খুশি হয়েছে, আমার যেই সকল উম্মতগুলো নামাজ পড়ে না, এরা আল্লাহর হারানো বান্দা। আবু হুরায়রা রে, আমার যে সকল উম্মতগুলো রোজা রাখে না, এরা আল্লাহর হারানো বান্দা। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর আইন মানে না, এরা হচ্ছে আল্লাহর হারানো বান্দা। আমরা যারা আল্লাহর হুকুম মেনে চলি না, আমরা হচ্ছে আল্লাহর হারানো বান্দা। বলেন, আমরা আল্লাহর কি বান্দা? আল্লাহর হারানো বান্দা। ওই উট দিয়ে নবীজি উদাহরণ দিলেন, আবু হুরায়রা রে, ওই ব্যক্তিটা মরুভূমিতে তার জীবন ফিরে পেয়ে, তার হারানো উটটা ফিরে পেয়ে যে পরিমাণ খুশি হয়েছে, একজন বেনামাজি, একজন গুনাহগার, একজন নাফরমান, একজন বেঈমান যদি তাওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসে রে, আমি আল্লাহ ওই হারানো ব্যক্তির চাইতে আরো বহু গুণে বেশি খুশি হই। সুবহানাল্লাহ! কি পরিমাণ খুশি হন আল্লাহ তাআলা, এটা আপনি আমি বুঝতেও পারবো না। দেখুন, আল্লাহ তাআলা আমাদের অন্তরকে যাচাই করতে চান। আমরা কি এখানে আজকে কারো বউয়ের ডরে এসছি? বউ ঠেলি ঠুলি ফাটাইছে নাকি যে যাও আজকে সবাই মসজিদে যায়, তুমি না গেলে মানুষে কি বলবে, এই জন্য আসছি? নাকি কারো মা ঠেলে ফেলে ফাটাইছে, ও ফুতরে ফুত, যা যা আজকে মসজিদে জিলাপি দেবো, এই জন্য কেউ আসছি? আমরা আসছি অন্তর থেকে মোহাব্বত নিয়ে, যে আজকের রাত যদি না আমার ভাগ্যে ক্ষমা মিলে, এই আশায় করেই তো এসেছি।
এই আশা অন্তরে রাখতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি বললাম বলেন, কি বলেছি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তুর পাহাড়ে যাচ্ছেন। যেতে যেতে তিনি যখন তুর পাহাড়ে উঠবেন, পাহাড়ের নিচে একজন মানুষকে দেখলেন, যে মানুষটা কিছু কথা বলছে। কি কথা বলছে? ওই মানুষটা পাহাড়ের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আল্লাহ আল্লাহ গো, তোমাকে যদি পেতাম তোমার মাথায় তোল দিয়ে তোমার চুলগুলো আশ্রয় বেঁধে দিতাম। আল্লাহকে বলছে একজন মানুষ। মুসা আলাইহিস সালাম অবাক, কি কয়? আল্লাহর চুল আশ্রয় দিবে, আল্লাহ চুলে তেল লাগাই দিবে, কি কয়? অবাক করার কথা না। ওই ব্যক্তিটা বললেন, ওগো আমার মালিক আল্লাহ, তোমাকে যদি পেতাম আল্লাহ তোমার মাথাতে তোল দিয়ে চুলগুলো আশ্রয় বেঁধে দিতাম। আল্লাহ গো, তোমাকে যদি আমি পেতাম তোমাকে আমি দুধ খাওয়াতাম। আল্লাহ গো, তোমাকে যদি পেতাম তোমাকে কোলে নিয়ে নিয়ে আমি মানুষের বাড়ি ঘুরতাম। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম তো আপনারা জানেন নবীদের মধ্যে একটু গরম নবী, দিলেন একদম, ঘাই বেড়া, কিরে তুই পাগল নাকি? তুই কার মাথা আশ্রয় দিবি, তেল দিবি কার মাথা? কার দুধ খাওয়াবি, কারে কোলে তুলবি? এটা কি লেদা ফলাফেন নাকি বেটা? ধমক দিলেন। কি দিলেন? আপনারা জোরে বলেন না, কি দিলেন? ধমক দিলেন। ধমক খাওয়ার পরে ওই ব্যক্তিটা নবী মুসার ধমককে পলায়ন করলেন, এমন জায়গায় ফালালেন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ পাক এই দৃশ্য দেখলেন, আসমান থেকে ওহী নাজিল করলেন, মুসা মুসা রে, তোমাকে আমি নবুয়ত দিয়েছি, নবী বানিয়েছি মানুষের সাথে আমি আল্লাহর বন্ধুত্ব করার জন্য, সম্পর্ক গাঢ় করার জন্য, সম্পর্ক মজবুত করার জন্য রে মুসা। মুসা রে, তোমাকে এই জন্য নবুয়ত দেই নাই, বান্দার সাথে আমি আল্লাহর দূরত্ব করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা রে, তোমাকে তো নবুয়ত দিছি মানুষের সাথে আমার সম্পর্কটা মজবুত করার জন্য, কিন্তু তুমি কি করলে মুসা? তুমি বান্দাটাকে ধমক দিলে আর বান্দাটা আমার থেকে দূরে সরে গেল, বান্দাটা লুকিয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সে কি বলছে তুমি শুনছো নাকি? সে নাকি তোমার মাথায় তোল দিতে চায়, তোমার মাথাটা চুলগুলো আশ্রয় বাঁধিয়ে দিতে চায়, তোমাকে দুধ খাওয়াতে চায়, তোমাকে কোলে নিয়ে নিয়ে মানুষের বাড়ি ঘুরতে চায়। আল্লাহ পাক ওহী পাঠালেন, মুসা রে, মুসা শোনো, ওই ব্যক্তি তার মামুদের কত ভালোবাসলে তার মামুদের চুলগুলো আশ্রয় দিতে চায়। মুসা রে, তার আল্লাহরে কত ভালোবাসলে রে মুসা, তার আল্লাহকে দুধ খাওয়াতে চায়। মুসা রে, তার আল্লাহকে কত ভালোবাসলে রে মুসা, তার আল্লাহকে কোলে নিয়ে মানুষের বাড়ি ঘুরতে চায়। মুসা রে, বুঝেছি তুমি তার মুখেরটা দেখেছো। কিসেরটা দেখেছো? মুখেরটা দেখেছো, তুমি তার অন্তরেরটা দেখো নাই। তার মুখের কথা ছিল এগুলো, অন্তরের কিন্তু এই কথা ছিল না। অন্তরে তার এই কথা ছিল না, অন্তরে তার আমি রবের জন্য প্রেম ছিল, মহব্বত ছিল। বলো না সুবহানাল্লাহ। মুসা রে, এই বান্দা যে কথাগুলো বলেছে এগুলো তার মুখের কথা, অন্তরের কথা নয়। বুঝেছি তুমি তার মুখ দেখেছো, আমি আল্লাহ আমার বান্দার অন্তর দেখি। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, নিশ্চয়ই হাসর মাঠে পরকালে আল্লাহ বান্দার অন্তরটাকেই তো যাচাই করবেন, অন্তরটাকেই তো আল্লাহ পাক দেখবেন। দেখেন, আপনি আমি একজন মানুষকে মুখ দিয়ে বলি, ভাই আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি, আপনাকে না দেখলে না আমার নরাত ঘুম হয় না, আর পিছনে গেলে বলে এই বেটার মতো বদমাইশ আর নাই, এই বেটার মতো খারাপ মানুষ আর নাই। সামনে গুণকীর্তন করে পিছনে বদনাম করে, এরকম আছে না নাই? আছে। তার মানে বোঝা গেল মুখে এক অন্তরে আরেক, তার নাম হচ্ছে মুনাফিক। তার নাম কি? মুনাফিক। এজন্য আল্লাহ পাক বান্দার মুখেরটা দেন না, আল্লাহ পাক নেন বান্দার অন্তরেরটা। তো আমি বলেছিলাম আমরা ক্ষমা পাবো, মাপ পাবো, এই আশা, এই বিশ্বাস নিয়ে আমরা এসেছি। এই জন্যই তো এসেছি আমরা, নাকি আর অন্য কোনো উদ্দেশ্য আছে? অন্য কোনো উদ্দেশ্য নাই। আসুন একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আরশে কুরসি লৌহ কলম, আরশে কুরসি লৌহ কলম, সবই যে তার প্রেমে পাগল পাড়া। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা। আজকে যেহেতু ইবাদতের রাত, আমি একটা হাদিস বলবো। আপনাদের কি কষ্ট হচ্ছে? বলবো হাদিসটা, একটা হাদিস বলবো, তারপর আমরা শেষ করব, যে যার মতো করে আমরা ইবাদত করবো ইনশাআল্লাহ। দেখুন, আমি বলছিলাম তাওবা বান্দার কবুল হবেই হবে, সেজন্য কয়টা শর্ত মানতে হবে? 3টা শর্ত মানতে হবে। 1 নম্বর ছিল যে ক্ষমার আশা রাখা। 2 নম্বর হচ্ছে আন-নাদামা, অনুশোচনা থাকা। এই যে গুনাহ করেছি, জীবনে আমি কত নামাজ ছেড়ে দিয়েছি, এটার জন্য অনুশোচনা জাগা। আমি জীবনে কত রোজা ভেঙেছি, এটার জন্য অনুশোচনা, লজ্জিত হওয়া। আমি কত মিথ্যা কথা বলেছি, আমি কত মানুষের সম্পদ নষ্ট করেছি, আমি কত জনের জন্য গীবত করেছি, শিকায়ত করেছি। এই যে পাপগুলো আমরা করি, এই পাপের জন্য লজ্জিত হওয়া, অনুশোচনা থাকা লাগবে। এটা যদি থাকে তাহলে আপনি মাপ পাবেন বলে আশা করা যায়। দেখুন, আমরা আজকে গুনাহকে গুনাহ মনে করি না। আমি আপনাদেরকে একেবারে অন্তরের মধ্যে কথাগুলো ঢুকিয়ে দিতে চাই, এজন্য রিপ্লাই নিব। বলেন, আমরা আজকে গুনাহকে কি মনে করি না? গুনাহ মনে করি না। কত নামাজ চলে যাচ্ছে, দিনের পরে দিন নামাজ নেই। নামাজ ছেড়ে দিলে ওই মানুষটা আর মুসলমান থাকে না, এটাকে আমরা গুনাহ মনে করি না। গুনাহ মনে করি না। ফরজ রোজা না রাখলে ঈমানটা থাকে না, এটাকে আমরা গুনাহ মনে করি না। মিথ্যা কথা বললে মুনাফিক হয়ে যায়, এটাকে আমরা গুনাহ মনে করি না। আমরাও তো জীবন যাপন করি, সাহাবীরাও তো জীবন যাপন করেছেন, আমরা তো গুনাহকে গুনাহ মনে করি না। সাহাবীরা গুনাহ করলে কি পরিমাণ লজ্জিত, কি পরিমাণ অনুতপ্ত হতেন। একটা হাদিস শোনাই, আজকে সে আলোচনাটা শেষ করবো। হাদিসটা অনেক লম্বা হাদিস, আমি সংক্ষেপে বলতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মক্কা থেকে কোথায় গেলেন? মদিনায় যাওয়ার পরে, নবীজি তো মক্কাতে ছিলেন, এখান থেকে তিনি কিছু সাহাবীদেরকে নিয়ে গেলেন মক্কায়, মদিনায় সাহাবীদেরকে নেওয়ার পরে এখন মক্কার সাহাবী আর মদিনার সাহাবী তারা তো কেউ কাউকে চেনে না। নবীজি সবার মধ্যে ভাই ভাই বানালেন, ভ্রাতৃত্ব বন্ধনে সবাইকে আবদ্ধ করলেন। তাদের মধ্য থেকে 2 জন সাহাবী, একজনের নাম হচ্ছে সাআলাবা। বলেন, সাহাবীর নাম কি? সাআলাবা একজন। আরেকজন সাহাবী যার নাম হচ্ছে সাঈদ ইবনে আব্দুর রহমান, সংক্ষেপে সাঈদ। সাআলাবা এবং সাঈদ, এই 2 জন সাহাবী কেউ কাউকে চেনে না। নবীজি 2 জনকে পরিচয় করালেন যে তোমরা আমার সাহাবী, তোমরা বন্ধুত্বভাবে থাকো। এই 2 জন সাহাবী সাআলাবা এবং সাঈদ ইবনে আব্দুর রহমান, 2 জনের মধ্যে সাআলাবা তিনি ছিলেন গরিব সাহাবী, তার খাওয়ার মতো সামর্থ্য ছিল না। আর আব্দুর রহমান, সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি ছিলেন একেবারে প্রভাবশালী ব্যবসায়ী মানুষ, টাকা পয়সা সব কিছু তিনার ছিল। তো নবীজি এই 2 জন সাহাবীকে পরিচয় করানোর পরে বললেন যে সাঈদ, তুমি আমার এই গরিব সাহাবী সাআলাবাকে তোমার দায়িত্ব আমি দিয়ে দিলাম, তুমি আমার এই সাহাবীকে দেখবে, তোমার বাসায় রাখবে, কাজ কাম করাবে, তুমি তাকে পারিশ্রমিক দিবে এবং তুমি তাকে খাবার দাবার খাওয়াবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাআলাবাকে কার হাতে তুলে দিলেন? সাঈদ ইবনে আব্দুর রহমানের হাতে তুলে দিলেন। তুলে দেওয়ার পরে স্বাভাবিকভাবে সাআলাবা আব্দুর রহমানের বাড়িতে গেলেন। সেখানে মোটামুটি জীবন যাপন করছে। সাঈদ ইবনে আব্দুর রহমানের বাজার করে, কূপ থেকে পানি তোলে, পশুগুলোকে মাঠে চড়ায়, বাঁধে, এভাবে করে জীবন যাপন করতে লাগলো। কিছুদিন পরে যুদ্ধের আওয়াজ আসলো, তাবুক যুদ্ধের। কোন যুদ্ধের? সবাই একটু বড় করে বলেন, কোন যুদ্ধের? তাবুক যুদ্ধের আওয়াজ আসলো। নবীজি ঘোষণা দিলেন তাবুক যুদ্ধে যেতে হবে।
মদিনা থেকে 750 কিলোমিটার দূরে। বলেন মদিনা থেকে কত কিলোমিটার দূরে? 750 কিলোমিটার দূরে, অনেক দূরে। সেদিন তো বুঝেন গাড়ি নাই, কিচ্ছু নাই, ঘোড়ায় চড়ে উঠে করে তারা যুদ্ধ করতেন। কত পথ ফাড়ি দিয়েছেন নবীজি, সাহাবীরা কত কষ্ট করলেন। তো নবীজি সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাকলেন যে তুমিও আমার সাথে যুদ্ধে যাও। তো সেই যুদ্ধটা তাবুক যুদ্ধে মুসলমানদের সৈন্য ছিল 30,000 আর কাফেরদের সংখ্যা ছিল 3 লক্ষ। চিন্তা করেন কোথায় 3 লক্ষ আর কোথায় 30,000। 3 লক্ষ কাফের উপরে 30,000 সাহাবীকে তাবুক যুদ্ধে আল্লাহ পাক বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। এটাই ছিল ইমানের শক্তি, এটাই ছিল পাওয়ার অফ ইমান, এটাই ছিল ইমানের শক্তি, ইমানের পাওয়ার। তো সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধে চলে গেলেন। এখানে সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরে আছেন সালাবা। সালাবা প্রতিদিন তার ঘরে খাবার দাবার খায়, সেখানেই থাকে। সালাবা আনসারী সাহাবী, তিনি একদিন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী তিনাকে পর্দার ভিতর দিয়ে খাবার দিচ্ছেন। খাবার দেওয়ার সময় সালাবাতুল আনসারী শয়তানের ধোঁকায় পড়ে তিনি সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরে ফেললেন। কি ধরলেন? হাতটা ধরে ফেললেন। হাতটা ধরে ফেলার পরে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সালাবাকে লক্ষ্য করে বললেন, সালাবা ইত্তাকুল্লাহ, ইয়া সালাবা, আল্লাহকে ভয় করো, তুমি যা করছো অন্যায় করছো, ঠিক করছো না। সালাবা আব্দুর রহমানের স্ত্রী শুধু হাতটা ধরলেন, আর কিছু করেন নাই। শুধু কি ধরেছেন? হাতটা ধরেছেন। এই হাদিসটা আমি আপনাদেরকে বলে বোঝাতে চাই, আমরাও গুনাহ করি, সাহাবীরাও গুনাহ করেছেন। আমরা গুনাহের জন্য লজ্জিত হই না, অনুতপ্ত হই না, অথচ সাহাবীরা কি পরিমাণ অনুতপ্ত হয়েছেন এই কাহিনীটা বোঝাতে চাই। এই জন্য অনেক লম্বা একটা হাদিস নিয়েছি। দেখুন সালাবাতুল আনসারীকে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী যখন স্মরণ করালেন, ইত্তাকুল্লাহ ইয়া সালাবা, সালাবা রে, আল্লাহকে ভয় করো, তুমি যা করছো কাজটা ঠিক করছো না। সালাবাতুল আনসারী সাহাবী লজ্জিত হয়ে গেলেন, তিনি শরম পেয়ে গেলেন। তার মনের ভিতরে তওবার এবং এই গুনাহের জন্য অনুশোচনা তিনি করলেন, লজ্জিত হলেন। তিনি লজ্জিত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে তিনি একটি বাক্য বলছেন। বাক্যটি হচ্ছে এই, ইয়া ইলাহি আনতা আনতা ওয়া আনা আনতা, আনতাল আরদু ফাগফিরলি ওয়া আনাল আরদু বিযুনুব, আনতা আনতা ওয়া আনা ওয়া আনা। তিনি আল্লাহকে ডাকছেন, ডেকে বলছেন, ওগো আল্লাহ, তুমি তো তুমি আর আমি তো আমি। তোমার কাজ ক্ষমা করা, আমার কাজ হচ্ছে গুনাহ করা। আল্লাহ গো, আমি আবার গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। গুনাহের জন্য লজ্জিত হয়েছেন সাহাবী। কি হয়েছেন? লজ্জিত হয়েছেন। অপরাধটা কি খুব বেশি বড়? হাতটা ধরলেন মাত্র। কি ধরলেন? হাতটা ধরলেন। গুনাহের জন্য লজ্জিত হয়ে তিনি এবার বাড়িতে গেলেন। বাড়িতে তিনার স্ত্রী নাই, স্ত্রী আগেই মারা গিয়েছে। বাড়িতে গিয়ে তার একজন মেয়ে ছিল। মেয়েকে বললেন, মারে, তোমার বাবা অপরাধী, তোমার বাবা গুনাহ করেছে, পাপ করেছে, মারে, তোমার বাবার হাতগুলো লোহা দিয়ে বেঁধে ফেলো। আল্লাহু আকবার বলেন। মারে, তোমার বাবা অপরাধী, গুনাহ করে এসেছে, তোমার বাবার হাতগুলো লোহা দিয়ে বেঁধে ফেলো, পাগুলো বেঁধে ফেলো। হাতে এবং পায়ে তিনি লোহার জিঞ্জির পরে, লোহার বেড়ি পরে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে তিনি গিয়ে আবু বকরের বাড়িতে গেলেন। কার বাড়িতে গেলেন? আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকরের বাড়িতে গিয়ে সালাবাতুল আনসারী সাহাবী বললেন, আবু বকর, আমি সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর সাথে অন্যায় করেছি, আমার জন্য কি তাওবার কোনো পথ আছে নাকি? আমি গুনাহ থেকে পবিত্র হতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছ থেকে দূর হয়ে যাও, তোমার পাপীর মুখ আমি দেখতে চাই না। সালাবাতুল আনসারী মনটা খারাপ করে তিনি চলে আসলেন। চলে এসে এবার ওমরের বাড়িতে আসলেন। কার বাড়িতে আসলেন? ওমরের বাড়িতে আসলেন। এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একই কথা বললেন, ওমর, আমি এই অন্যায় করেছি, আমার ক্ষমা আছে নাকি? তওবা করতে চাই, গুনাহ থেকে আমি ফিরে আসতে চাই। ওমরও রাগ হইলেন, রাগান্বিত হয়ে তাকে তাড়িয়ে দিলেন। সালাবাতুল আনসারী মনটা বড় খারাপ করে
আবু বকরের কাছে সমাধান পায় নাই, ওমরের কাছেও পায় নাই, এবার স্বয়ং নবীজির দরবারে এসেছেন। নবীজি সাহাবাকে দেখে অবাক, কিরে সাহাবা, তোমার তো অনেক স্বাস্থ্য ছিল, নবীজি তো এতদিন যুদ্ধে ছিলেন, তাবুক যুদ্ধে, সাহাবা তোমার হাতে বেড়ি কেন, তোমার পায়ে লোহার বাঁধন কেন, তুমি তো আমার ভালো সাহাবী, সুন্দর সাহাবী ছিলে, তুমি এই স্বাস্থ্যর কেন তোমার এই অবস্থা? সাহাবা ওই যে অন্যায়টা করার পরে তওবার জন্য, ক্ষমা পাওয়ার জন্য একবার এদিকে যায় ওদিকে যায়, কাঁদে, দিন রাত কাঁদে, দিন রাত কাঁদতে কাঁদতে সালাবাতুল আনসারীর চোখগুলো গর্তে ঢুকে গেল, একেবারে স্বাস্থ্যটা কঙ্কাল হয়ে গেল। নবীজি বললেন, সাহাবা রে, তোমাকে তো আমি এই অবস্থায় রেখে যাই নাই, তোমার এই অবস্থা কেন? সাহাবা আমাকে বলো, সব খুলে বলো, আমাকে সব তুমি খুলে বলো। সালাবাতুল আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে নবীকে বললেন, ওগো নবী, আপনি যে আমাকে আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে রেখেছেন, সেখানে থেকে আমি একদিন ঘরে কেউ ছিল না, আমি তার স্ত্রীর হাতটা ধরলাম, পাপ করেছি, এখন আমি ক্ষমা চাই, গুনার জন্য লজ্জিত, আল্লাহ কি আমার জন্য তাওবার কোনো পথ রেখেছেন কিনা? আমি তাওবা করতে এসেছি নবী, দেখেন না কোন একটা ব্যবস্থা আল্লাহ পাক করেন কিনা। নবীজি আনসারী সাহাবী সালাবাতুল আনসারীর মুখ থেকে এই কথা শোনার পরে মুখটা ঘুরিয়ে ফেললেন। নবীজি কি ঘুরিয়ে ফেললেন? মুখটা ঘুরিয়ে ফেললেন, কোনো কথা বললেন না। সালাবাতুল আনসারী তিনি বুঝলেন আমার কোনো ক্ষমা নাই, জোরে একটি চিৎকার দিয়ে তিনি সেখান থেকে বের হয়ে গেলেন। সেখান থেকে বের হয়ে তিনি আবার পাহাড়ের চূড়ায় চলে গেলেন। মদিনার থেকে তিনি বের হয়ে গেলেন। মদিনার থেকে বের হয়ে মদিনার থেকে অনেক দূরে, সেখানে রাতের পরে রাত, দিনের পরে দিন, পাহাড়ে জঙ্গলে তিনি বলছেন, আনতা আনতা ওয়া আনা ওয়া আনা, আল্লাহ তুমি তো তুমি আর আমি তো আমি, তোমার কাজ ক্ষমা করা, আমার কাজ গুনাহ করা, মাবুদ আমি গুনাহ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। কি পরিমাণ অনুতপ্ত হয়েছে শুধু একটু হাত ধরে। দেখেন তো, মিলান তো হিসাবটা বাবা ভাই, আমরা তো কত গুনাহ করি, কত নামাজ যে ছেড়েছি, কোনোদিন কি অনুতপ্ত লজ্জিত হয়েছি? হই নাই, লজ্জিত হই নাই। দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, সালাবাতুল আনসারী খাবার খায় না, পানি খাচ্ছেন না, শুকাতে শুকাতে তার বডিটা কঙ্কাল হয়ে গিয়েছে। এমন অবস্থা, তার দিন রাত যায়। এমন সময় আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজির কাছে জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইল এসে নবীজিকে জানালেন, ওগো নবী, আল্লাহ পাক সর্বপ্রথম আপনাকে সালাম জানিয়েছেন। আল্লাহ সর্বপ্রথম আপনাকে সালাম জানিয়েছেন। আর আল্লাহ একটা কথা আপনাকে বলেছেন যে উম্মত কি, বান্দা কি আপনার নাকি আল্লাহ? মানুষ কি আপনি বানিয়েছেন নাকি আল্লাহ বানিয়েছেন? নবীজি বললেন, এটা কি কথা? অবশ্যই মানুষ তো আমি বানাই নাই, আর বান্দা তো আমার না, বান্দা তো বানিয়েছেন আমার আল্লাহ। আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বানিয়েছেন। নবীজি বললেন, জিব্রাইল ঘটনা কি? আল্লাহ ওহী করেছেন, বান্দা যদি আপনি না বানান আর আল্লাহ যদি বানান, আল্লাহ তো সাহাবাকে ক্ষমা করে দিয়েছে, সুবহানাল্লাহ। নবীজি আসলে নবীজির তো কোনো দোষ নাই, নবীজি তো আল্লাহর ওহী ছাড়া কোনো কথা বলার সুযোগ আছে? সুযোগ নেই। এতদিন তো ওহী আসে নাই, এখন ওহী এসেছে। আল্লাহ স্বয়ং নবীজিকে সালাম দিয়ে বললেন যে নবীজি, আপনাকে আল্লাহ সালাম দিয়েছেন এবং সাহাবাকে মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার সালাবাতুল আনসারীকে অনেক দিন হয়েছে দেখি নাই, আমার সালাবাতুল আনসারী দেখো কোথায় আছে, আমার সাহাবাকে কে খুঁজে দিতে পারবে? আমার সামনে এনে দাও। কে এনে দিতে পারবে? আবু বকর দাঁড়ালেন, ওমর দাঁড়ালেন। নবীজি বললেন, আর কে আনতে পারবে? তখন আরো দুইজন সাহাবী দাঁড়ালেন, আলী এবং সালমান। নবীজি বললেন, আবু বকর, ওমর তোমরা বসো, সালমান আর আলী তোমরা যাও, আমার সাহাবাকে যেখানে পাবে সেখান থেকেই খুঁজে আমি নবীর দরবারে হাজির করো। যাও, যেখানে আমার সাহাবাকে পাবে সেখান থেকে আমার দরবারে এনে হাজির করো। হযরতে আলী
এবং সালমান গোটা মদিনায় খুঁজলেন, সাহাবাকে কোথাও পেলেন না। খুঁজতে খুঁজতে তাদের অনেক দিন অতিবাহিত হওয়ার পরে এবার মদিনা থেকে অনেক দূরে পাহাড়ের পাদদেশে তারা খুঁজলেন, সেখানেও পেলেন না। একজন রাখালকে দেখলেন। রাখালকে দেখার পরে আলী এবং সালমান বললেন, এ রাখাল ভাই, এমন এমন একজন ব্যক্তিকে দেখছো কিনি, দেখছো নাকি? তো রাখাল বললেন যে দেখো, এই ব্যক্তিকে আমি প্রতিদিন দেখি, তবে দিনে সে কোথায় থাকে জানি না, কিন্তু যখন সূর্য ডুবে সন্ধ্যা হয় তখন এই পাহাড়ের নিচে পাদদেশে এসে সে কি করে, সে কি যেন কথাগুলো কথা বলে, আন্তা আন্তা ওয়ানা ওয়ানা, এই যে কি যেন আজগুবি কি কি কথা বলে আমি তো জানি না, এই কথা বলে লোকটা এখানে প্রতিদিন এসে কাঁদে। তোমরা অপেক্ষা করো, দেখবে সন্ধ্যা হলেই লোকটা এখানে আসবে। সালমান এবং আলী দুইজন সাহাবী অপেক্ষায় রইলেন। সন্ধ্যা যখন হলো, সূর্য যখন ডুবলো, তখন ঠিকই প্রতিদিনের ন্যায় সাহাবা এখানে আসলো। এসে সেই বাক্যগুলো বলছে, আন্তা আন্তা ওয়ানা ওয়ানা, আল্লাহ আমি তো আমি আর তুমি তো তুমি, আমার কাজ গুনাহ করা, তোমার কাজ ক্ষমা করা। তাকে দেখলেন, দেখে আলী আর সালমান বললেন যে ভাই সালাবা, তোমার তো অবস্থা খুব খারাপ, হাঁটতে পারে না, এখন আর কি বলেন না, এখন আর কি হাঁটতে পারে না। সালমান এবং আলী দুই কাঁধের উপরে ভর করে হাঁটি হেঁটে নবীজির দরবারে আনলেন। আনার পরে পরের দিন মাগরিবের রক্ত হলো। কি হলো? মাগরিবের রক্ত হলো। মাগরিবের রক্ত হয়ে যাওয়ার পরে এবার নবীজি সেদিন নিজেই স্বয়ং জায়নামাজে দাঁড়িয়ে ইমামতি করছেন, বেলাল একামত দিয়েছেন। নামাজের মুসল্লায় নবীজি মাগরিবের নামাজে প্রথম রাকাতে তিনি তেলাওয়াত করছেন, আল্লাহুম তাকাসুর। সালমান আর আলী বলেন, আমরা জায়গা না পেয়ে একেবারে শেষের কাতারে আমরা ছিলাম, আমাদের সাথে ওই সাহাবা সেও নামাজ পড়ছে। নবীজি যখন প্রথম রাকাতে কেরাত পড়লেন, আল্লাহুম তাকাসুর, এটার অর্থ তো আপনারা বুঝেন নাই, এই জন্য বুঝেন নাই। এই আয়াতের অর্থ হচ্ছে তোমাদেরকে দুনিয়ার সৌন্দর্য যেন তোমাদেরকে দুনিয়াতে হারিয়ে না ফেলে। এটার অর্থ হচ্ছে যখন প্রথম আয়াত নবীজি বললেন, সাহাবা একটা চিৎকার দিলেন। নবীজি যখন দ্বিতীয় আয়াত বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির, দ্বিতীয় আয়াত পড়ার সাথে সাথে সাহাবাতুল আনসারী একটা চিৎকার দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহু আকবার! কি পরিমাণ অনুশোচনা তাদের ভিতরে ছিল দেখেন। দ্বিতীয় চিৎকার দিয়ে বেহুশ হয়ে দুনিয়ার থেকে বিদায় সাহাবাতুল আনসারী। মাগরিবের নামাজ শেষ হলো, সবাই ধরাধরি করে সাহাবাতুল আনসারীকে শুইয়ে রাখলেন। নবীজি আসলেন, এসে বললেন, সালমান রে, আমার সাহাবার কি হয়েছে দেখো, আমার সাহাবার বুকের কাছে কান নিয়ে দেখো, আমার সাহাবা বেঁচে আছে কিনা, দেখো না আমার সাহাবিটা বেঁচে আছে কিনা। সালমান কান লাগালেন সাহাবার বুকে, বুকে কান লাগানোর পরে সালমান বললেন, নবীজি তার মাথায় আপনি পানি ঢালতে বলছেন, পানি আর ঢালার দরকার নাই, আপনার সাহাবা সাঈদ ইবনে আব্দুর রহমান স্ত্রীর হাত ধরে সেই গুনায় সেই লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে তাওবার আগুনে জ্বলতে জ্বলতে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। সালাবা একটা মেয়ে ছিল যার নাম হচ্ছে সালনামা। সে আসলো, এসে বললেন, ওগো নবী, আমার তো মা নাই, আমার একমাত্র বাঁচার জন্য বাবা ছিল, আজকে বাবাও হারিয়ে গিয়েছে, এখন আমি কার কাছে বাঁচবো? নবীজি বললেন যে, এই সাহাবার মেয়ে, তোমার বাবা নাই মা নাই, আজকের থেকে আমি তোমার বাবা, আমার স্ত্রী আয়েশা তোমার মা। সুবহানাল্লাহ! নবীজি এইভাবে এতিমদেরকে, অসহায়দেরকে আশ্রয় দিয়েছেন, আশ্রয় এইভাবে দিয়েছেন। তো নবীজি বললেন, আমার সাহাবীরা শুনো, আমার সাহাবাকে দ্রুত গোসল দাও, আমার সাহাবার জানাজার ইমামতি আমি নিজেই করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবার গোসল হলো, জান্নাতুল বাকিতে সাহাবাকে দাফন করা হবে। আমি দেখলাম নবীজি জুতা পরে সবাই হাঁটছেন, হাঁটতে হাঁটতে নবীজি একটা সময় জুতাগুলো হাতে নিলেন। নবীজির জুতাগুলো কোথায় নিলেন? হাতে নিলেন, মানে জুতা পরে কবরস্থানে যাচ্ছে, যেতে যেতে অর্ধেক পথে জুতাগুলো খুলে হাতে নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
তখন আমি নবীজিকে বিরক্ত করি নাই। অনেক মানুষ ছিল। রাত্রেবেলায় সালাবার দাফনের পরে আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, ও নবী, আপনি জুতা পরে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ যাওয়ার পরে জুতাগুলো কেন হাতে তুলে নিলেন? নবীজি বললেন, আলী রে শোনো, সালাবা গুনাহ করার পরে লজ্জিত হওয়ার কারণে, খাঁটি তওবা করার কারণে এত পরিমাণ তার তওবাটা কবুল হয়েছে। তার তওবাটা গোটা মদিনাতে ভাগ করে দিলেও সবার পাপগুলো ক্ষমা হয়ে যেত। সুবহানাল্লাহ। এত বড় তাওবা তার জন্য কবুল হয়েছে, তার তাওবা দ্বারা অনেক হাজার হাজার মানুষ মাপ পেতে পারত। এত পরিমাণে তাওবাটা আল্লাহর কাছে তার পছন্দ হয়েছে। আলী রে শোনো, জুতাগুলো আমি কেন হাতে নিয়েছি? আলী শোনো, জুতাগুলো এই জন্য হাতে নিয়েছি, আমি দেখেছি আসমান থেকে এত পরিমাণে ফেরেশতারা এসে সাহাবার জানাজায় অংশ নিয়েছে। আমি নবীজি দেখেছি এত পরিমাণে ফেরেশতায় জমিনে হাঁটছে, আমি আমার জুতা ফেলবার মতো কোনো খালি জায়গা পাই নাই। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, বলেছিলাম তাওবা আমরা করব, আল্লাহ পাক আমাদের তাওবা মঞ্জুর করবেন, কবুল করবেন। তার জন্য কয়টি শর্তের কথা বলেছিলাম? 3টি শর্তের কথা বলেছিলাম। 1 নম্বর ছিল যে কি করতে হবে? আল্লাহ পাক আমাকে আপনাকে ক্ষমা করবে, এই বুক ভরা আশা রাখা। এই আশা থেকেই তো আমাদের এখানে আসা। অনেক মানুষ তো আমরা নিয়মিত নামাজ পড়ি না, অন্তত আজকের এ রাত্রে আল্লাহ পাক আমাকে আপনাকে যেন আমাদের পিছনের গুনাহগুলো ক্ষমা করুক, এই আশা করেই তো আমরা এসেছি। এই আশা রাখবো অন্তরে। 2 নম্বর হচ্ছে আমরা লজ্জিত হব। আমি নামাজ পড়ি না, এটা লজ্জিত। আপনাদেরকে আরেকটা কথা যদি বলি, আপনারা কি রাগ করবেন? দেখেন ভাইয়েরা, মুরব্বী বাবারা, আপনাদের সাথে আমার কোনো শত্রুতামি নাই, আপনারা রাগ করবেন না। আমাদের এই মসজিদ আর দোকানপাট একেবারে কাছে না? কাছে। দেখেন এই যে লজ্জিত হওয়ার যে বিষয়টা, আমি ওটা বুঝাচ্ছি। অনেক মানুষ আপনারা যারা আছেন নামাজ পড়েন না, জামাত চলছে, আপনারা সেখানে বসে আড্ডা দিচ্ছেন, আর দেখা যায় আপনাদের কথার সাউন্ডটা আমাদের নামাজের আওয়াজের সেটা আরো বেশি। এটা ইবাদতের ব্যাঘাত ঘটায়। আপনি যখন নামাজ পড়ছেন না, আপনি মসজিদের সামনে বসে কথা বলছেন, মাআযাল্লাহ, আপনার কাছে কি একটু অপরাধ মনে হয় না? যখন জামাত চলছে আপনি নামাজ পড়বেন না, আপনার দরকার যে আপনি অন্তত গাঁজা টানলে 3-4 মাইল দূরে গিয়ে গাঁজা টানা, আপনি মসজিদের পাশে বসে এটা টানছেন আর বলছেন যে ভালো করে কড়া করে চা দে, এটা বলছেন আপনি। আপনার ভিতরে লজ্জাবোধ হয় না কেন ভাই? লজ্জাবোধ থাকা তো দরকার। অন্তত জামাতের সময় কাজগুলো করবেন না, যারাই করেন। সাহাবীরা কিভাবে তারা লজ্জিত হতো? 3 নম্বর হচ্ছে গুনাহ কাজে পুনরায় ফিরে না যাওয়া। গুনার কাজ পুনরায় ফিরে আর না যাওয়া। তো আল্লাহ তাআলা যতগুলো কথা বলা হয়েছে আমাদের সবাইকে আমলের নিয়তে আল্লাহ তাআলা মানবার, আমল করার সুযোগ দান করুক, আমিন। প্রিয় বন্ধুগণ আমার, আপনারা আগামীকালকে অনেকে নিয়ত করে রোজা রাখবেন। দেখেন, শবে বরাতের কোনো রোজা নাই, শবে বরাতের কোনো রোজা নাই। সবাই তো জোরে বলে না, মনে হয় যে একটু একটু মনে সন্দেহ আছে। বলেন, শবে বরাতের কোনো রোজা নাই। তাহলে রোজা তো অনেকে রাখছে, আবার কালকেও আমিও তো রাখবো ইনশাল্লাহ, নিয়ত করছি। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি মাসের, বলেন কোন মাসের? আরবি মাসের প্রতি 13, 14, 15, 13, 14, 15 এই 3 দিন নবীজি রোজা রাখতেন। আর আরবি মাসের আজকে 14 তারিখ। তার মানে আপনি আমি শবে বরাতের নিয়ত না করে রোজা না রাখলেও নবীজি যে আরবি মাসের হিসাবে রোজা রাখতেন, সেই হিসাবে রাখলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আমরা বেদাত যে বিষয়টা, এটা তো আমরা করতে পারি না। আমরা নফলের নিয়তে নবীজি রাখতেন ওই হিসাবে রাখবো, স্পেশালভাবে শবে বরাত নামে কোনো রোজা আমরা রাখবো না। নিয়তটা আপনি ওভাবে করবেন। আপনি এতদিন জানেন নাই সেটা ভিন্ন কথা, কিন্তু জানার পরে আপনি আমি কালকে শবে বরাতের রোজা রাখবো এটা না। ওই যে নবীজি প্রতি মাসে 3 দিন 13, 14, 15 রোজা রাখতেন, আপনি ওই হিসাবে রাখলে আপনার নিয়ত আর করা লাগবে না, এমনিও হয়ে গেল, শবে বরাতের নামেও হয়ে গেল। কিন্তু শবে বরাতের শুধুমাত্র এই নিয়ত করে রোজা রাখবেন না। আর নফল নামাজ, দেখেন শবে বরাতের নামাজ এটাও নাই, কিন্তু আপনি আমি তো অন্য সময় রমাদানে কিংবা অন্য সময় নফল নামাজ পড়ি, সেই হিসেবে আমরা প্রতিনিয়তে 2 রাকাত করে নফল নামাজ পড়বো। নাকি নিয়ত করব শবে বরাতের নফল নামাজ, এটা নিয়ত করব না, এটা নিয়ত করব না, এমনি নফল নামাজের নিয়ত করব।
এগুলো কারণ যদি থাকতো তাহলে তো হাদিসে আসতো, ইসলামের ইতিহাসে আসতো, আমরা পেতাম। আমরা যেটা পাই না সেটা তো আপনাদেরকে বলতে পারি না। এই জন্য এমনি তবে নফল নামাজ পড়া যাবে। কালকেও তো নফল নামাজ পড়া গেছে, তো আজকে কেন যাবে না? যাবে, ওই শবে বরাতের জন্য নয়। তো আজকের এই রাতে আরেকটা হাদিসে এসেছে আল্লাহ তাআলা এই রাত্রের সূর্য ডুবা মানে মাগরিব হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে আল্লাহ পাক তার বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা আমি মুস্তাগফিরিন ফারজুকালা, এমন কোনো বান্দা কি আমার আছো যে তোমার ক্ষমা লাগবে, ক্ষমা করে দেব। এমন কেউ কি আছো রিজিক লাগবে, রিজিক দিয়ে দেব। এমন কেউ কি আছো রূপ থেকে ভালো হতে চাও, ভালো করে দেব। অনেক ফজিলত আছে আজকের এই রাতের ব্যাপারে হাদিসে। আমরা নফল রোজাও রাখবো, নফল নামাজও পড়বো, তবে নিয়তটাকে একটু সহি করতে হবে। নিয়তটা যেভাবে করা দরকার ওভাবে করব, রোজাও রাখবো, নামাজও পড়বো, কোনো অসুবিধা নাই। কেউ আবার ভুল বুঝবেন না, ভুল বুঝলে বুঝে না আসলে একান্তভাবে জিজ্ঞেস করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। আসুন আমরা একটু আমাদের পেয়ারা নবীজিকে দাঁড়িয়ে সালাম দেই। ইয়া নবী সালামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان ربي زدني علما رب ارحمهما كما ربياني صغيرا يا حي يا قيوم برحمتك استغيث اللهم اجعل لي صبورا واجعل لي شكورا اللهم اجعل لي في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم حاسبنا حسابا يسيرا يا أرحم الراحمين يا رحمن يا رحيم يا حي يا قيوم يا غفار يا عزيز يا قهار يا ستار يا رب العالمين الله تعالى লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের রাত্রিতে রব্বুল আলামিন তোমার কতগুলো দাড়ি পাকা বান্দাদেরকে নিয়ে ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে তরুণ আর যুবক ভাইদেরকে নিয়ে যাদের গুনাহ এখনো লেখা শুরু হয় নাই এমন নিষ্পাপ মাসুম শিশুদেরকে নিয়ে পর্দার অন্তরায় থেকে মা বোনদেরকে নিয়ে রব্বুল আলামিন আমরা তোমার কিছু গুনাহগার বান্দা আমাদের মাথা থেকে পা পর্যন্ত গুনায় জর্জরিত জীবন আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন আজকের এই আয়োজনে যা সওয়াব তুমি দান করবে সওয়াবের হাদিয়া আমাদের সবার পক্ষ থেকে তোমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় সোনার মদিনায় পৌঁছে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা নবীজির অসংখ্য সাহাবী আল্লাহ নবীজির পাশে আবু বকর আল্লাহ তার পাশে ওমর একটু পেছনে ওসমান সহকারে জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা উহুদের ময়দান বদরের ময়দান খন্দকের ময়দান ইমাম হাসান হুসাইন সহ সিয়াসিত্তার ইমামগণ তরিকতের ইমামগণ মাযহাবের ইমামগণ সহ এক জাররা পরিমাণ ঈমান নিয়ে গোটা পৃথিবীর মাটির নিচে যত মুসলিমিন মুসলিমা সহিত প্রত্যেকের রূহ মুবারক সওয়াব বখশিশ করে দাও রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আয় আল্লাহ তাআলা আমাদের কত গুনাহ আমরা করেছি আয় আল্লাহ আমাদের জীবনটা গুনাহে গুনাহে শেষ হয়ে গেল গুনাহে কবিরা গুনাহে সগীরা বড় গুনাহ ছোট গুনাহ দিনের গুনাহ রাতের গুনাহ আয় আল্লাহ তাআলা এত গুনাহ আমরা করেছি আল্লাহ আমাদের গুনার কথা যদি সমাজ জানে আমাদেরকে সমাজ থেকে বের করে দিবে আল্লাহ গুনার কথা যদি বাবা মা জানে বাড়ি থেকেও বের করে দিবে আল্লাহ যত গোপনে গোপনে গুনাহ করেছি তুমি আর আমি জানি তুমি আর আমরা জানি আমাদের প্রত্যেকের গুনাহগুলোকে তুমি গোপনে গোপনে মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকের এই মাহফিল থেকে তওবা করে বাড়ি ফিরছি আর জীবনে গুনাহ করব না গুনাহ মুক্ত জীবন আমাদেরকে দান করে দাও রব্বুল আলামিন এইখানে আল্লাহ
অনেক হতভাগা সন্তান রয়েছে যার মা নাই, যার বাবা নাই। আল্লাহ, অনেক মানুষ আছে, অনেক সন্তান আছে যার বাবা মা দুজনে কবরে। আল্লাহ জানি না আল্লাহ, আমাদের যাদের বাবা মা নাই আল্লাহ গোরস্থানে কবর পাড়ে পুকুর পাড়ে কীভাবে আছে আল্লাহ, আমরা তো তাদের খবর জানি না। আল্লাহ, আমেরিকার খবর পাওয়া যায়, সৌদি আরব সহ গোটা বিশ্বের খবর পাওয়া যায়, সমুদ্রের অতল গহীরের খবর পাওয়া যায়, চাঁদের দেশের খবর বিজ্ঞানীরা বের করে আনে। কিন্তু বাড়ির পাশে যে কবরস্থানে 10 বছর ধরে বাবা শুয়ে আছেন, মা শুয়ে আছেন, দাদা শুয়ে আছেন, দাদি শুয়ে আছেন, তাদেরকে কবরে রাখার পরে একবারও আর তাদের খবর পাই নাই কেমন আছে মাবুদ। আয় আল্লাহ তাআলা, সকল আপনজনদের জন্য দোয়া করছি, তাদেরকে আজকের এই ক্ষমার রজনীকে উসিলা করে আমাদের প্রত্যেকের প্রিয় আপনজনকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের দাদা দাদিকে মাফ করে দাও, আমাদের নানা নানি, পুপা পুপি, খালা মামা চাচি যারা এই কবরে সবাইকে মাফ করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ অত্র এলাকার আল্লাহ অনেক নারী পুরুষ, কেউ হাম্মাদিয়ায় আল্লাহ, কেউ দক্ষিণ আকিলপুর জামে মসজিদের গোরস্থানে, কেউ বা সমুদ্রের কাছে আল্লাহ সালাদার মসজিদের গোরস্থানে, আল্লাহ যে যেখানে শায়িত আছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। সবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। ওই সাপ বিচ্ছুর ঘরে, পোকা মাকড়ের ঘরে কেমন আছে জানি না, সবার জন্য দোয়া করছি, সবাইকে মাফ করে দাও আল্লাহ তাআলা। আমাদের আপনজনদেরকে মাফ করে দাও আল্লাহ। এখানে অনেক সন্তান আছে বাবা মার অবাধ্য, অনেক সন্তান আছে বাবা মার কথা শোনে না, বাবা মার মনে কষ্ট দিয়েছে। আজকের এই রাত্রিতে যেন বাবা মার মন নরম হয়, অবাধ্য সন্তানগুলোকে ক্ষমা করে দেয়, সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমরা যাদের বাবা মা বেঁচে আছে, বাবা মাকে যথাযথ মূল্যায়ন করার, বাবা মার সেবা যত্ন করার, বাবা মাকে জিনিস বুঝার মতো তৌফিক আমাদেরকে দান করে দাও আল্লাহ তাআলা। অনেকে অসুস্থ, সবাইকে শিফায়ে কামিল আজলা নসিব দান করে দাও আল্লাহ। আজকেও একজন দোয়া চেয়েছেন, একজন মানুষ স্ট্রোক করলেন আল্লাহ, তোমার ওই বান্দাটাকে বিশেষভাবে সুস্থ করে দাও আল্লাহ। আমাদের মধ্যে যে যে রোগে আছে প্রত্যেককে শিফায়ে কামিল আজলা নসিব দান করে দাও আল্লাহ তাআলা। আজকের এই আয়োজনে আল্লাহ অনেকে 50 টাকা, 20 টাকা, 100 টাকা দিয়ে শরীক হয়েছে, তোমার বান্দাদের প্রত্যেকের এই দানকে মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা। মাহে রমাদান আসছে, নবীজি আমাদেরকে শিখিয়েছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, মাহে রমাদান একেবারে আমাদের নিকটে, মাহে রমাদানের জন্য যথাযথ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে দাও আয় আল্লাহ। এখন থেকে আমাদের ঈমানকে মজবুত করে দাও, তারাবির নামাজ, 5 ওয়াক্ত নামাজ, মাহে রমাদানের রোজা রাখতে যেন পারি, সেই ঈমান আমাদের অন্তরে মানফুস করে দাও আল্লাহ। বাড়িঘর থেকে যে সকল মা বোনেরা আমাদের সাথে হাত তুলেছেন, মা বোনদের জীবনের গুনাহগাতা মাফ করে দাও আল্লাহ। মা বোনরা বাড়িতে পুরুষদের জন্য রান্না বান্না করতে গিয়ে, সংসার গোছাতে গিয়ে অনেক কষ্ট করেন, মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। অনেক মানুষ প্রবাসে আছে আল্লাহ, বিশেষ করে অত্র এলাকার অনেক ভাই প্রবাসে আছে, যারা বাড়িতে আছে আল্লাহ যাওয়ার জন্য ইচ্ছা করছে, প্রত্যেকের প্রবাস জীবনকে তুমি সুখময় সমৃদ্ধশালী করে দাও। প্রবাসের জীবন অনেক কষ্ট আল্লাহ, যারা গেছে তারা বুঝে, এমনি এমনি টাকা বাড়িতে পাঠাতে পারে না। সকল প্রবাসী ভাইদের হালালভাবে কাজকর্মের ব্যবস্থা করে দাও, মালিকের সাথে যেন সুসম্পর্ক বজায় রাখতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ। অত্র মসজিদকে কবুল করো, অত্র মসজিদের সকল মুসল্লিদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। অত্র এলাকার সবাইকে মিলেমিশে জীবন অতিবাহিত করার তৌফিক দাও, একে অপরের বিপদে, একে অপরের দুঃখ বুঝার তৌফিক দান করে দাও সবাইকে মিলেমিশে আল্লাহ। এখানে আমরা যেমন হাত তুলেছি, আমাদের সবাইকে জান্নাতে এমন সুন্দরভাবে আয়োজনের মধ্যে তুমি আমাদেরকে একত্রিত করে দাও আল্লাহ। যা কিছু বলতে পারছি, যা কিছু বলতে পারি নাই আল্লাহ, তুমি তো আমাদের মালিক,
আল্লাহ আমরা সবাই তোমার গোলাম। আল্লাহ তুমি তো গোলাম হিসেবে আমাদের কার কি প্রয়োজন জানো। আল্লাহ প্রত্যেকের প্রয়োজনগুলো পূরণ করে দাও। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে দ্বীন ইসলাম বোঝানোর তৌফিক দাও। আল্লাহ মৃত্যু পর্যন্ত ঈমান, ইসলাম, রাসূল, কোরআন বুকে নিয়ে আল্লাহ জীবন অতিবাহিত করার তৌফিক দাও। আল্লাহ তোমার বান্দাগুলো বুক ভরা আশা নিয়ে তাওবা করার জন্য, ক্ষমা পাওয়ার জন্য এসেছে। আল্লাহ ছোট ছোট সোনামণি, আল্লাহ যাদের গুনাহ এখনো শুরু হয় নাই তারাও আজকের এই দিন আনন্দিত হয়ে এসেছে। আল্লাহ ছোট বড় নারী পুরুষ আল্লাহ সবাইকে আল্লাহ আজকের এই ক্ষমার রজনীতে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আল্লাহ দুনিয়াতে যদি এক দরবারে যাই আল্লাহ তাড়িয়ে দিলে আরেক দরবারে পাওয়া যাবে। আল্লাহ এক ঘরে না পাইলে আরেক ঘরে পাওয়া যাবে। আল্লাহ তোমার কাছে আমরা এসেছি মাবুদ, হাতগুলো তুলে ধরেছি। তুমি যদি তাড়িয়ে দাও সেকেন্ড কোনো আল্লাহ আমাদের নাই, দ্বিতীয় যাওয়ার কোনো পথ নাই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমরা তো গুনাহগার। আল্লাহ আজকে তওবা করছি, আবার ভুলবশত গুনাহ করব। আল্লাহ যতবার গুনাহ করি, যতবার অন্যায় করি, তোমার কাছে ফিরে আসার তৌফিক দাও, ঈমান বৃদ্ধি করে দাও। আল্লাহ আমাদেরকে কোরআনের উপরে, ইসলামের উপরে অটুট থাকার তৌফিক দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ জীবনের পরন্ত বিকালে যখন চলে যাব, মৃত্যুর ঘণ্টা যখন ঘরে আসবে, আল্লাহ তাআলা মালাকুল মাউত আসবে আমাদের রূহ বের করার জন্য। অমন সময় শয়তান আসবে আমাদের ঈমানটাকে নষ্ট করার জন্য। সেই কঠিন মুসিবতের সময় নবীজির চেহারাখানা আমাদের দেখিয়ে দেখিয়ে আমাদের মুখ থেকে বের করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।